আমি মুঠি মুঠি লড়ছিলাম। আমি এবারে আমাদের পার্টি আমাদের দেশ 70 বছর অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে সময় সময় তার কিছু পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। বিজেপি এই সংবিধানটাকে ধ্বংস করতে চাইছে। ওই 400 আসনের স্লোগানের সাথে সংবিধান ধ্বংস করে দেশটাকে লন্ডভন্ড করে দেওয়া তাদের ছিল গুপ্ত বাসনা। সেখানে এই 27টা রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ হয়ে বললেন যে আমরা সংবিধান রক্ষা করতে চাই। সবাই মিলে এই উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রামে বিজেপিকে পরাস্ত করুন, একটা বিকল্প সরকার তৈরি করুন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষার পক্ষে এবং মানুষের জীবনে বিরাজমান এই মুহূর্তের জ্বলন্ত যে সমস্যাগুলো ধর্ম, বর্ণ, সম্প্রদায়, প্রদেশ নির্বিশেষে মানুষের জীবনকে জর্জরিত করছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য ইতিবাচক দৃষ্টি নিয়ে কার্যকরী পদক্ষেপ নেবে এমন একটা সরকার তৈরি করবে। ভোরশেষ সবচেয়ে বড় ধাক্কা খেল বিজেপি। এর আগের দুটো নির্বাচনে এককভাবে বিজেপি সরকার তৈরি করেছে, সংসদকে একটা খেলার জায়গায় রূপান্তরিত করেছে। প্রধানমন্ত্রীর ইচ্ছাই শেষ কথা। 400 আসন যদি পেত এই সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে লন্ডভন্ড কাজ আরম্ভ হয়ে যেত। এরকম জায়গায় 28 দলের আহ্বানে সাড়া দিয়ে যেটা দেখা গেল, বিজেপিকে তার স্বপ্ন পূরণ হতে বাধার প্রাচীর তৈরি করল। পরাস্ত করে গেল না, এই সত্য তো স্বীকার করতে হবে, কিন্তু তার আসন কমানো গেল। গত নির্বাচনে যত সংখ্যায় আসন তারা পেয়েছিল তার চাইতে 68 আসন তার কমিয়ে দিল। ভোট বাড়াতে পারেনি বিজেপি, কিন্তু খুব একটা কমানো গেছে ঘটনা তা না। সব মিলিয়ে বিজেপির যা ভোট, এটা 40 ভাগের নিচে। দেশের বিরাট অংশের মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করে না, তারা চিবিয়ে খাচ্ছে। গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ের লেখাপড়ার সুযোগ সংহার করে নিচ্ছে। একে প্রতিহত করতে গেলে পর এই সরকারকে রাখা যায় না, তাকে সরাতে হবে। ঠিক আছে, 24-এর লোকসভা নির্বাচনের স্মরণে যায়নি, এটা তো আজীবন চলতে পারে না। এটা তো ইতিহাস না, এটা তো অভিজ্ঞতা অন্যরকম। কাজেই এই লড়াই ছাড়া বিকল্প নাই। স্বাস্থ্য, একটা মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে পর তার একটা পা যেমন শিক্ষা, আর একটা পা হচ্ছে তার স্বাস্থ্য। স্বাধীনতার সংগ্রামে এটাই লক্ষ্য ছিল। ব্রিটিশদের দিকে নজর দিচ্ছে না, এরা যাবে, আমরা স্বাধীন করব। আমাদের দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য খাদ্য বস্ত্রের পাশাপাশি ডাক্তার, ঔষধ, হাসপাতাল, এগুলোর দায়িত্ব সমস্ত রাষ্ট্র নেবে। কোথায় যা কিছু হয়েছিল বিজেপির শাসনে তার বেদমূল আঘাত করছে। শিক্ষার মতোই স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে বেসরকারি পুঁজির হাতে, লুণ্ঠনের বিজয় ক্ষেত্রে পরিণত করেছে। সবচেয়ে মারাত্মক হচ্ছে ঔষধ ব্যবসায়ী, যারা ভারতবর্ষের বাজারকে নিয়ন্ত্রণ করছে। ভারতবর্ষের বাজারকে লুণ্ঠন করার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে তারা যাওয়ার চেষ্টা করছে। দেখবেন ইলেকশন বন্ড, যার সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, তাতে সবচেয়ে বেশি টাকা দিয়েছে ঔষধ কারবারিরা, যারা ওষুধ তৈরি করে ভারতবর্ষে। কারণটা কি? 3 নম্বর ওষুধ তৈরি করে। দিল্লিতে গেলে পরে কোনো কোনো ডাক্তারবাবু পরিচিত বলে দেন, প্রেসক্রিপশন লিখে দিলাম, অমুক এলাকায় যাবেন না, ওখানের দোকান থেকে ওষুধ কিনবেন না। কেন ডাক্তারবাবু? এগুলি 2 নম্বরই ওষুধ। ওষুধ আবার 2 নম্বরই? বলে দেশটা যদি 3 নম্বরই হয়, ওষুধ 2 নম্বরই হতে আপনি বিস্মিত হচ্ছেন কেন? এই হচ্ছে পরিস্থিতি। রাজধানী দিল্লি বিজেপির শাসন, এরা দুহাতে লুণ্ঠন করছে। এই সরকার থাকবে আর স্বাস্থ্য ব্যবস্থা এরা সুরক্ষিত করবে, মানুষের কল্যাণ চিন্তা উদ্ভাসিত হয়ে, এটা কল্পনা। কাজে এই লড়াই ছাড়া কিন্তু ভিন্ন কোনো রাস্তা আমাদের সামনে নাই। এই তো পরিস্থিতি।
আমি অন্য বিষয়গুলিতে যাচ্ছি না। বিজেপি সরকার বুঝতে পারছে এই যে আসন তারা হারালো, তাদের শাসিত যে রাজ্যগুলো যারা চিহ্নিত করেছে হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সেই জায়গাগুলিতে তাদের আসন সবচেয়ে বেশি তারা খুইয়েছে এবং তাদের ধারণা মুসলমান অংশের মানুষ তাদের ভোট দানি দেবে কেন। তাদেরকে তো তোমরা 1 নম্বর সত্য বলে চিহ্নিত করেছো। আরএসএস তারা 4টাকে প্রধান সত্য বলে চিহ্নিত করেছে, মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্ট। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে এই যে মূল বিষয়গুলোর কথা এখানে বলা হলো, এগুলোর বিরুদ্ধে যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বৃহত্তর লড়াই সংগ্রাম করতে না পারে, তার জন্য কি ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিভাজন তৈরি। আর বাকিরা 50 টাকা করে দাম, সেগুলো একটু আপনারা যাদের প্রয়োজন আপনারা কিনে নেবেন আপনারা। এই তো না ট্রেন 8:30টায়, আমরাও যাবো আপনার সাথে। থ্যাংক ইউ। শিলচরের সব পেপার কভার করছে আপনার নিউজ, যুগ সংঘ সবটা কভার করছে আপনার নিউজ। সিট নাম্বার